আজ যদি এই সময় আমরা মক্কা শরীফের মধ্যে রইতাম তাহলে হয়তো বয়তুল্লাহ শরীফ তোয়াফ করিয়া হজরে আসওয়াদ চুম্বন খাইলা মনে কিবা তো মুলতজম বুক লাগাইয়া খান্দিলা মনে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকে হয়তো আমরা দোয়া কবুল ফরমাইলা মনে। আজ হয়তো এই সময় যদি আমরা মদিনা শরীফের মধ্যে রইতাম তাহলে আসহাবে সুফা বা বাবু সালামের দিকে ঢুকিয়া ক্রমশ আল্লাহ নবীজির উপরে দুরুদ আর সালাম পড়ি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ পড়ি পড়ি নবীজির রওজা এতর দারোগিয়া হাজির হইয়া নবীজির খেদমতে দুরুদ আর সালাম পৌঁছাইলাম মনে। আমরা এটা সুযোগ পাইছি না। ও জায়গার মধ্যে বই ও কথা অন্তর মধ্যে যদি আনতাম পারি, আয় আল্লাহ দিনের এক জলসার মধ্যে বইছি, ও আল্লাহ আজ যদি সোনার নবীজির ক্ষেত্রে দুনিয়ার জমিনের মধ্যে রইতাম তাহলে আসহাবে সুফার মধ্যে বইয়া জেলা সাহাবাই কেরাম রে ওসিয়ত নসিহত করিয়া সাহাবাই কেরামের জীবন তুমি পরিবর্তন করে দিস নাই। ও আল্লাহ আমরা হয়তো এই সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে হীন হায়াতে রইতাম তাহলে এই আসরের পরে মাগরিব পর্যন্ত নবীজির সোহবতের মধ্যে বইয়া আসহাবে সুফার মধ্যে বইয়া ওসিয়ত নসিহত হল না মনে। যেহেতু সোনা নবীজি দুনিয়ার জমিনও নাই, ও আল্লাহ দিনের এক জলসার মধ্যে বইছি আর ও কথা অন্তর মধ্যে আনি যে আল্লাহ এই জলসার সম্পর্ক আসহাবে সুফার লগে তুমি পয়দা করে দেও। আল্লাহ পারবা নানি ও চাই পারবা নানি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা নিয়ত চাই। আমি কেনের মধ্যে আওয়ার পরে আজকে দেখি আর এই যে মাদ্রাসা আহমদিয়া মাদ্রাসা এই মাদ্রাসার রূপ দেখিয়া আমার অন্তর ইয়াকিন আইছে, এই বিশ্বাস আইছে যে আল্লাহ পাকে এই এলাকাবাসী যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম প্রত্যেকে হুসনে নিয়তে বালা নিয়তে নবীজির প্রতিষ্ঠানের প্রতি চাইতরা আর মতি নবীজির প্রতিষ্ঠানের হেফাজত করতরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দিনের প্রতিষ্ঠান নবীজির প্রতিষ্ঠান ওলামায়ে কেরামের মরকজ কারখানা এখানের হেফাজত আল্লাহ আপনারা করতরাম। আল্লাহ পাকে এই টান্টু অঞ্চল নগ্রাম অঞ্চল আল্লাহ পাকে এই সমস্ত বাসা টিলা সহ প্রত্যেকের মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম ওলামায়ে কেরাম হইলে কি নাইবে নবী ওয়ারিসে নবী উত্তরাধিকারী নবী রসুলর আর এই নবী রসুলর উত্তরাধিকারী ওয়ারিসে নবীর লগে যারা সম্পর্ক লাগাইবা এরা হইল কি নবীজির লগে সম্পর্ক লাগাইলাম। এলে কি মুআজ্জাজ হাজিরিন কেরাম ওলামায়ে কেরামর লগে এবং মাদ্রাসা বানানি মসজিদ বানানি মাদ্রাসার হেফাজত করা মসজিদের হেফাজত করা হকলর ভাগ্য জুটে না, ভাগ্যবান হকলর ভাগ্য জুটে। মসজিদও জায়গা দেওয়া মাদ্রাসার জায়গা দেওয়া এটা সাধারণ কথা নাই, ঈদগাহ জায়গা দেওয়া এটা সাধারণ কথা নাই, ভাগ্যবান হকলর ভাগ্য জুটে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসা এবং মসজিদের জরিয়া করিয়া এই এলাকার মধ্যে রহমতের দরিয়ারে বাসাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম আমি আপনারা খেদমতে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে কোরআনে করিমারে হায়াতে করিমা নাজিল তিলাওয়াত করছি, এই কোরআনে করিম হইল গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান পাক ইরশাদের মধ্যে ফরমাইতরা সূরা বাকারার মধ্যে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কোরআনে করিমের দুইটা নাম, একটা হইল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল কি আল্লাহর কিতাব আল্লাহর কালাম। এই কোরআনে করিমের ভাষা হইল গিয়া আরবি ভাষা। আল্লাহ পাকে তান ভাষা আরবি ভাষারে অন্য কোনো সহিবা বা কিতাব রে তান ভাষায় নাজিল করছেন না। আখির নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর কাছে যে কোরআনে করিম নাজিল করছেন সেই কোরআনে করিমের ভাষা হইল আরবি ভাষা। আল্লাহর ভাষা হইল আরবি ভাষা। আরবি ভাষা নেকির আর মনকিরে যে সোয়াল জবাব করেন সেই সোয়াল জবাব হইল এই আরবি ভাষা করিয়া তখন ফেরেশতা হলোর ভাষা হইল আরবি ভাষা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিম রে আরবি ভাষায় নাজিল করছেন। আরবি ভাষা শিখতে হইলে আরবি ভাষা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে ইংলিশ ভাষা উর্দু ভাষা বাংলা ভাষা আসামি ভাষা কিবা তো হিন্দি ভাষা
প্রত্যেক ভাষা শিখতে হইলে একটা গ্রামারের প্রয়োজন হইয়া থাকে। কেবলমাত্র একটা গ্রামারের মাধ্যমে প্রত্যেকটা ভাষা শেখা যায়, কিন্তু তার ব্যতিক্রম একটা ভাষা, যেটা হইল কোরআনে করিম। সেই কোরআনে করিম হইল কি ব্যতিক্রমী ভাষা, যে ভাষা শিখতে হইলে 14টা গ্রামারের প্রয়োজন রইয়া গেছে। 14টা গ্রামার যদি বোঝা যায় না, তাহলে এই আরবি ভাষা সঠিকভাবে বোঝা সম্ভব হয় না। এর লাগি মুআজ্জাজ হাজী কেরাম, এই কোরআনে করিমর জ্ঞান হইল গিয়া সব থেকে উত্তম জ্ঞান। যে কোরআনে করিম আল্লাহ হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সব থেকে উত্তম শিক্ষা হইল কি যারা কোরআনে করিম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দান করে। এলাকি কমপক্ষে আমরা নিজে যদি আলিম হইতাম পারি না, আমরা কমপক্ষে আলিম ওর বাপ বলতাম, হাফিজ ওর বাপ বলতাম, কারির বাপ বলতাম। যদি হাফিজ আলিম কারির বাপ বলতাম পারি না, কমপক্ষে হাফিজ আলিম বানাই কারি সাহেব যে প্রতিষ্ঠানের মধ্যে গড়িয়ে উঠেন, সেই প্রতিষ্ঠানের লগে সম্পর্ক স্থাপন করতাম। রোহানি আওলাদ হল মা যাতে বাবা বলতাম পারি। মুআজ্জাজ হাজী কেরাম, যদি নিজের সন্তানকে হাফিজ বানাইতে পারেন না, আলিম বানাইতে পারেন না, কারি বানাইতে পারেন না, কমপক্ষে যে মাদ্রাসার মধ্যে হাফিজ কারি আলিম বনইন সেই মাদ্রাসার লগে সম্পর্ক লাগাউকা। যদি সম্পর্ক লাগাই, তাহলে এই মাদ্রাসার থেকে যে উলামাই কেরাম অকল গড়িয়ে উঠিবা, হুফাজিন কেরাম অকল গড়িয়ে উঠিবা, কারি অকল গড়িয়ে উঠিবা, এরা রুহানি মা বাবা হওয়া সম্ভব হইব। এর লাগে আমি আপনার খেদমত ওই এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিনম্র অনুরোধ করিয়া যে এই মাদ্রাসার লগে মাদ্রাসারে অন্তরের অন্তঃস্থলের মধ্যে স্থান দেওয়া। কারণ এই কোরআন মাদ্রাসার মধ্যে সবসময় কোরআনে করিম আর হাদিসে নববিয়া পড়া হয়। এর লাগে কোরআনে করিম আর হাদিসে নববিয়া যে মাদ্রাসার মধ্যে পড়া হয়, এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ করিয়া তা হয়। দ্বিতীয়ত আমি আপনারা খেদমত ওয়াদ আসলাম যে এই কিতাব হইল কি আল্লাহর কিতাব কোরআনে করিম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আহলে আরব ওই সময় কোরআনে করিম নাজিল হইছে, যে সময় আরবি ভাষাবিদ পারদর্শী ভাষাবিদ হল আসলাম, সেই সময় আরব এই কোরআনে করিম নাজিল করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই আহলে কিতাবী হলে চ্যালেঞ্জ দিয়া হইলা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এই কোরআনে করিমের মধ্যে তুমি দেন যদি এই যে আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যে কোরআনে করিম নাজিল করছি, তার মধ্যে তুমি দেন যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে সেই কোরআনে করিম রে যে অলঙ্কার শাস্ত্রের মাধ্যমে নাজিল করছি, সেই অলঙ্কার শাস্ত্র দিয়া তুমি দেন একটা সূরা বা আয়াত নাজিল করি দেখাও চাই। শেষ পর্যন্ত তারা পারছে না, বৈশ্যতা স্বীকার করছে, একগুড়ায় বিরুদ্ধাচরণ করছে। এই কোরআনে করিম অবিকৃত থাকব কিয়ামত পর্যন্ত। এই কোরআনে করিম অবিকৃত থাকব। আইজ যদি দুষ্ট চক্র এই কোরআনে করিম রে সাফা করা কোরআনে করিম জ্বালাইলায়, তাহলে ইনশাআল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ হুফাজিনে কেরামগল সিনার মধ্যে কোরআনে করিম লইয়া হাজির হইবা। উলামাই কেরামগল হাজির হইবা, মুফাসসিরিনে কেরামগল হাজির হইবা, মুফতিয়ানে কেরামগল হাজির হইয়া একদিনের ভিতরে কোরআনে করিম আল্লাহ পাকে প্রস্তুত করা সম্ভব হইব কিনা হোকা চাই, হইব না হোকা চাই। এর লাগি মুআজ্জাজ হাজী কেরাম, এই কোরআনে করিম অবিকৃত হইব। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ ইলা নাই যে ধর্মগ্রন্থ আর হাফিজ হল আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিমর হেফাজতর জিম্মাদার সকল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একদিনে একে হাফিজ হল গড়িয়ে উঠিতরাম, আরব দিকে আলিম হল গড়িয়ে উঠিতরাম, আরব দিকে মুফাসসিরিনে কেরাম হল গড়িয়ে উঠিতরাম, আরব দিনে মুফতিয়ানে কেরাম হল গড়িয়ে উঠিতরাম। এলাকি মুআজ্জাজ হাজী কেরাম, পৃথিবীর মধ্যে এই মেহনত জারি আছে। আল্লাহ পাকে এই কোরআনে করিম অবিকৃত হিসাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু আমরা সকল সচেতন হওয়া লাগবো। আমি নিজে আলিম হইতাম পারি না, আমি আগেও আপনারা খেদমত হইছি,
কমপক্ষে আমি আলিমর বাপ হওয়ার চেষ্টা করতাম, আলিমর বাপ হওয়ার চেষ্টা করতাম। নাতি বানাই আমার নাতিরে হাফিজ বানাইতাম, আমার নশারে হাফিজ বানাইতাম। এর লাগে খানদানের মধ্যে থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করতাম কমপক্ষে আমি যদি আলিম হইতাম পারছি না, আমার ছেলে, আমার নাতি, আমার নশা কমপক্ষে একজন আমি আলিম আর হাফিজ বানাইবার চেষ্টা করতাম। মুআজ্জাজ গাজী কেরাম এই মাদ্রাসারে সাহায্য করাম, একদিকে আর্থিক সাহায্য করতাম, অন্যদিকে আমার আওলাদ নাতি নশা দিয়ে আমরা সাহায্য করতাম। যদি এইভাবে সাহায্য করিয়া যাই তাহলে আমরা কবর মধ্যে যাইমু গিয়া এই মাদ্রাসা জীবিত থাকবো। আমার বাড়িতে আমার যদি হাফিজ আলিম কারি এখন থাকুন তাহলে আমার বাড়ির মধ্যেও দিনদারি থাকবো। এই মুআজ্জাজ গাজী কেরাম ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগানি সাধারণ কথা নাই। ওলামায়ে কেরাম হলো গিয়া নাইবে নবী, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো লাগি নাইবে নবী হল, ওয়ারিসে নবী হল, উত্তরাধিকারী নবী রাসূল হল। এলাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান পাক ইরশাদাত মধ্যে ফরমাইছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবী উম্মি আখেরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আসলা। উম্মি শব্দের অর্থ হইল গিয়া যাই লেখাও জানোই না, পড়াও জানোই না, এই ব্যক্তির উম্মি হওয়া হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরত জিবরিল আমিন গারে হেরার মধ্যে জিবরিল আমিন যখন আইলাম, যাওয়ার পরে নবীজি রাজা হইল ইকরা ইয়া মুহাম্মদ, আয় নবী, নবীজি তুমি পড়ো। তখন নবীজি ফরমাইলাম যে আমি পড়াও জানি না, লেখাও জানি না। তখন 3 বার এরকম কইলাম। 4 নম্বর বার হযরত জিবরিল আমিনে তান সিনা মুবারকর লগে নবীজি সিনা মুবারক বিলাইলা। যখন তান সিনা মুবারকর লগে নবীজি সিনা মুবারক বিলাইলা, তখন নবীজির কাছে আগে আসলো সিফতে মলকে বশরিয়ত অর্থাৎ মানব জাতির মহাগুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা। যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান সিনা মুবারকর লগে সিনা মুবারক মিলাইলা, তখন নবীজির কাছে আরেকটা গুণ আইলো সিফতে মলকিয়ত অর্থাৎ ফেরেশতাগুলোর মহাগুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা। যখন নবীজি 2 গুণে গুণী হয়ে গেলাম, একদিকে সিফতে বশরিয়ত আর একদিকে হইল সিফতে মলকিয়ত, এই 2 গুণে গুণী হয়ে গেলা গিয়া তখন একদিনও আর নবীজিরে খোয়া লাগছে না লানা বেকারিন। নবীজি সর্বশিক্ষা শিক্ষিত হয়ে গেলা গিয়া ইলমে জাহিরি ইলম লেদুনি অর্থাৎ সমস্ত শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ পাকে এই কোরআনে করিম হুবহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে আল্লাহ পাকে জব্দ করে দিলেই না। মুআজ্জাজ গাজী কেরাম আজ পর্যন্ত নবীজির থেকে উর্দু শিক্ষায় শিক্ষিত আর কেউ হইতে পারে না। কিন্তু নবীজি আসলে উম্মি আসলা। এই উম্মি থেকে জ্ঞান অর্থাৎ সিফতে বশরিয়ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইচ্ছা হইল গিয়া যে আমার নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষা গুরুর কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করই তাহলে তান স্তর নবীজি থেকে বাড়ি দিব গিয়া। এর লাগে আল্লাহর উদ্দেশ্য হইল গিয়া যে দুনিয়ার কোন শিক্ষা গুরুর কাছ থেকে তান হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাতে জ্ঞান অর্জন করা লাগে না, এই সমস্ত জ্ঞান হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকে দান করিয়া সিফতে মলকিয়তর গুণে গুণী নবীজির করে লইলা। তখন নবীজি সর্বশিক্ষা শিক্ষিত হয়ে গেলা। যাত্রার প্রমাণ হইল গিয়া কোরআনে করিম। এই কোরআনে করিম অবিকৃত রইব কিয়ামত পর্যন্ত। এই কোরআনে করিমের বিধিবিধান কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম আল্লাহ পাকে কায়েম আর দায়ম রাখবা।